তো ঢপ ওদেরকে তোমাদের হয় হয় আগে ও এক্ষুনি হয়ে গেছে। মনে হচ্ছে সবাই, আশা করি তোমরা সবাই খুব ভালো। তো আজকে হচ্ছে 13th ফেব্রুয়ারি, আর তোমরা অনেকেই জানো যে আমার এক সপ্তাহ ধরে এখন মানে আমার পায়ের অপারেশন হয়েছিল। তো সেই কারণে এই সপ্তাহটা, এই ভ্যালেন্টাইন্স উইকটা আমাদের পুরো মানে বলতে পারো আমার আর কাকুলির পুরো জাস্ট হেডেক হেডেক হেডেক। সেই সব কারণের জন্য কিন্তু মানে কাকুলিকে কিছু কোনো সারপ্রাইজও দেওয়া হয়নি, কোনো কিছু মানে কিছুই করা হয়নি ওর জন্য আর কি। সেই জন্য আমি প্ল্যান করেছি যে আজকে ওকে মানে কিছু একটা দিয়ে তো স্পেশাল ফিল করাতেই হবে, যতই হোক বউ হয়। অ্যান্ড কিছু নয়, অবভিয়াসলি ও ডিজার্ভ করে। সেই জন্য আমি ভাবছি যে আমি একটু বাইরে বেরোবো। আর তেমন কিছু আমাদের কোনো প্ল্যান নেই, আমাদের দুজনেরই ওরকম কোনো বিশাল কিছু এক্সাইটমেন্ট নেই, কারণ আমরা অন্য সময় যখনই বেরোই কিছু না কিছু খেতে থাকি, কিছু না কিছু কিনতে থাকি। বাট স্টিল আমার এটা কর্তব্য ওকে স্পেশাল ফিল করানোর জন্য। সো আমি এখন বাড়ি যাচ্ছি, আমি দেখবো ওর জন্য কী কী কেনা যায় আর তোমাদের সাথে শেয়ার করবো। এমন কিছু তো আমি মোটামুটি ভাবিনি ওর জন্য কী কী নেবো, বাট কিছুই নয়, জাস্ট ওর জন্য ফার্স্টে প্রথম একটা গোলাপ ফুল নেবো, ওটা হচ্ছে মাস্ট। অ্যান্ড নম্বর 2 হচ্ছে যে সেকেন্ড, ও আজকে সকালবেলায় বলছিল ওর নাকি নেল পলিশ নেই, তো একটা নেল পলিশ কিনবো ওর জন্য। আমাদের আগে প্ল্যান ছিল যে আমাদের 14 ফেব্রুয়ারি যদি আমাদের ছুটি থাকে তাহলে কোথাও একটা বাইরে খাওয়া দাওয়া করতে যাবো। বাট তোমরা জানো যে আমার পায়ের অপারেশন হওয়ার জন্য আমি মোটামুটি রেস্ট নিচ্ছি রুমে, বাট ওর ডিউটি চলছে, ও ছুটি নিতে পারেনি। বাকি তোমাদের কেমন কি দিনগুলো কাটলো, কে কেমন সারপ্রাইজ পেলে ডেফিনেটলি কমেন্ট করে আমাকে ডেফিনেটলি জানিও। প্রচণ্ড ভিড় হবে বিকজ আর আমি এসছি এখন আর 10টা বাজে, 2 ঘন্টা পরেই হচ্ছে 12টা বেজে যাবে। সকালে আমাকে ও বলছিল যে ওর নাকি নেল পলিশ নেই, তো সেই জন্যে নেল পলিশ দেখেছি দেখাচ্ছি। অতদিন 2টো নেল পলিশ কিনেছি আমি, তো ভাই বুঝতেই পারি না কোন কালারটা নেওয়া উচিত। সিরিয়াসলি বলতে আমার ক্লাস 11 চলবে মনে হচ্ছে, এত কঠিন আমার অঙ্ক ছিল না যখন আমার এই কাকুলির জন্য কিছু মেকআপ কিনতে হয়, আপনার মাথা ঘুরে যায়। অত তো নিয়ে নিয়েছি, লেটস গো বিলিং করি অ্যান্ড লেটস যাই, কারণ ও এটাতেই খুশি হয়ে যাবে। বেশি কিছু নিলে ও নিজেও রাগ করবে, আর আমি চাই না যে বেশি খরচা হয়ে যায়, এরকম কিছু নয়, বাট এটাই এনাফ, ইটস এনাফ। আর আমি ভাবছি ডেরি মিল্কটা 10 দিরামের এটা নেবো নাকি এখান থেকে এই চকলেটটা নেবো। তোমাদের দেখো এখানে এই চকলেটগুলো কিন্তু হচ্ছে প্রায় ওই 11 দিরাম 12 দিরাম। এটা তো সবসময় খাই, এটা নিলে একটু নতুন কিছু হবে, বুঝতে পারছি না কোনটা নেবো। ফাইনালি এটা নিলাম, ওটা রেখে দিয়েছি। আপাতত কেনাকাটা কমপ্লিট, ও যখন আসবে তখন তোমাদের সাথে মানে ওর রিয়াকশানটা শেয়ার করবো। আপাতত যখন বাড়ি যাবো আর আমি খাবো, আর খেয়ে আমি ওষুধ খাবো, কারণ আমি জানোই তোমরা সব কিছু এতগুলো চকলেট ওকে আমি একটাই দিচ্ছি। আমি যদি চকলেট খাই আমার দাঁত ব্যথা করে। আমার এতগুলো চকলেট, নেল পালিশ, বিকজ আমার নেল পালিশটা শেষ হয়ে গেছিলো। এই একটা নেল পালিশ, এই একটা নেল পালিশ, কালার কম্বিনেশনটা কিন্তু খুব সুন্দর। চয়েস আছে, অবভিয়াসলি চয়েস আছে।